আরও এক গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন আর্জেন্টাইন লিওনেল মেসি। সেখানে সবার চেয়ে সুবিধাজনক অবস্থানে এই আর্জেন্টাইন তারকা আগামী কয়েক ম্যাচে নিজের স্বভাবসুলভ পারফরমেন্স বজায় থাকলে এবারের MLS এর গোল্ডেন বুট পাবেন মেসি। তবে এই লড়াইয়ে তার সঙ্গে টেক্কা দিতে পারেন কয়েকজন। মেসির এই পুরস্কার পাওয়া ও তার প্রতিদ্বন্দ্বীদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসি মানেই ম্যাজিক, মেসি মানেই জাদু, অ্যাসিস্ট, ড্রিবলিং, মাঠের জাদুতে মেসি অনন্য। তবে এইসবের চেয়ে গোল করাটাও মেসি করেন নিয়ম করেই, আর সেখানে অন্যান্যদের টেক্কাও দিয়ে যান মেসি। এর আগে 6 বার গোল্ডেন বুট পাওয়া মেসির সামনে সুযোগ আরও একবার এই পুরস্কার পাওয়ার। MLS-এর এই মৌসুমে 20 গোল করেছেন লিওনেল মেসি। 20 গোল করে তালিকার 2-এ আছেন তিনি। শীর্ষে আসছেন ন্যাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সুরিচ। তিনি করেছেন মোট 21 গোল, কিন্তু এরপরেও গোল্ডেন বুটের রেসে সবচেয়ে এগিয়েই মেসি। সেটা কি নামটা মেসি বলেই? অনেকে বলতেই পারেন। সুয়ারেজ, রোনালদো, বেনজেমাদের সাথে টক্কর দিয়ে যে বছরের পর বছর গোল্ডেন বুট জিতেছেন, সেখানে এক গোলে পিছিয়ে থাকা, তার জন্য এগিয়ে থাকাই সেটা এক কারণ হতে পারে, তবে মূল কারণ এটা নয়। এই মৌসুমে ইন্টার মায়ামির আছে এখনও 7 ম্যাচ, বিপরীতে ন্যাশভিলের আছে আর মাত্র 4টি ম্যাচ। মেসির পর এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ডেনিস বৌগানা। তিনি করেছেন মেসির চেয়ে 1 গোল কম, তার ম্যাচ আছে 4টি। অর্থাৎ 1 গোলে পিছিয়ে থাকলেও মেসির সামনে আছে 3টি বেশি সুযোগ। 4 ম্যাচে যা গোল করবেন সুরিচ, তার থেকে 1 গোল 7 ম্যাচে বেশি করলেই আসরের সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি। এখানে মেসির জন্য লড়াইটা তাই সহজই। এই মৌসুমে MLS-এ 21 ম্যাচে 20 গোল মেসির, বিপরীতে 27 ম্যাচে 19 গোল বৌগানার। 21 গোল করা সুরিচ খেলেন 30 ম্যাচ, অর্থাৎ গোল রেশিওতে অনেক এগিয়ে মেসি। তাই এই লড়াইয়ে অগ্রগামীর নাম মেসি। তবে অন্য 2 জন স্ট্রাইকার মেসির দলে আলাদা স্ট্রাইকার আছেন। এর বাইরে মেসির টানা ম্যাচ খেলবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। সব মিলিয়ে কিছুটা লড়াইয়ের আভাসও আছে। তবে মেসি যদি মেসি সুলভ থাকেন এবং আগামী ম্যাচগুলো খেলতে পারেন, তবে 7 বছর পর আবারও গোল্ডেন বুট উঠতে যাচ্ছে তার কাছে।